এখন সকাল 11টা বাজে। সকালের নাস্তা শেষ করে এখন মার্জানাকে নিয়ে স্কুলে চলে আসলাম। স্কুল থেকে গিয়ে আবার আমি দুপুরে রান্না করব। বাচ্চা বড় হওয়ার সাথে সাথে যেন মেয়ে মানুষের কাজের প্রেশারও বেড়ে যায়। এই তো মার্জানাকে এখানে বসিয়ে দিলাম। মার্জানারা কিন্তু নিচে বসে বসে পড়ালেখা করে, তাদেরকে কোনো টেবিল দেওয়া হয় না এখনও। তারা যখন ক্লাস 1-এ উঠবে তখন তাদেরকে টেবিল দেওয়া হবে। আমার মেয়েটা বলছিল, আম্মু তুমি একটু দাঁড়িয়ে থাকো, কারণ মার্জানাকে ক্লাসে বসিয়ে আমাকে 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, তারপর বাসায় আসতে হয়। এই তো এখন আমি বাসায় চলে যাব। আর দেখেন রাস্তার পাশটা কত সুন্দর, সাথে একটা পুকুর আছে। মার্জানার স্কুলের পরিবেশ কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগে এই রাস্তাটা আমার কাছে। এখন আমি বাসায় গিয়ে দুপুরে রান্না বসাবো। আজকে আমি গরুর মাংস রান্না করব। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর আগে থেকে পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে রেখেছি। এখন আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব। আদা বাটা, জিরা বাটা, মরিচ, হলুদ, লবণ সব এক এক করে দিয়ে দিব। এখানে আমি গরম মশলা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে তেল দিয়ে সব মশলা দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নিব। আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছিলাম। এই তো ভালোভাবে মাংসটাকে এখন কষিয়ে নিব। গরুর মাংস যত ভালো কষাবেন ততই কিন্তু খেতে ভালো হয়। এই তো আমার মাংসটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আলু দিয়ে দিব। যেহেতু বাসায় বাচ্চা আছে, আলু না দিলে হয় না, আলু পছন্দ করে বাচ্চারা খেতে। তো এখানে আমি কয়েক টুকরা আলুর পিস দিয়ে দিলাম। মাংস কষানো শেষে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এখানে আমি পোলা ভাত রান্না করেছি। এদিকে কিন্তু আমার রান্না শেষ গরুর মাংস। এখন ডিমগুলো ভাজি করে নিব। ডিম ভাজা হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে আমি মুরগির মাংসগুলো ভেজে নিব। আজকে মুরগির মাংস কষা করব। এই তো আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। এখন আমি আগে থেকে এখানে সব ধরনের মশলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায় তরকারির মধ্যে। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। আমার মেয়েটার মুরগির মাংস খুবই পছন্দ। যেদিন আমি বাসায় মুরগি রান্না করব বা কোনো ধরনের মাংস রান্না করব, সেদিন আমার মেয়েটা বলবে, তাড়াতাড়ি আম্মু বাদ দিয়ে দাও। মেয়েটা আমার মাংস খেতে খুবই পছন্দ করে। কিন্তু বড় ধরনের সমস্যা হলো ও মাছ, মাংস, ডিম, আলু ছাড়া অন্য কোনো সবজি খেতে চায় না। এটা নিয়ে বড় ধরনের সমস্যায় পড়ে আছি আমার মেয়েটাকে নিয়ে। সেই খাবারগুলো ছাড়া অন্য কোনো খাবার খেতে চায় না, বিশেষ করে শাকসবজি তো বলেও খেতে চায় না। এই তো আমার মুরগির মাংস রান্না শেষ। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। তো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।